আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের। আমরা আজকে আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আলোচনা যেটি আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, সুন্দর একটি শাহিওয়াল বকনা গরু। মূলত এই কৃষকের অভিযোগ, বকনা গরুটার বয়স 4 দাঁত হলেও হিটিয়ে আসতেছে না কেন। আপনারা দেখছেন ওর কিন্তু ওলানও অলরেডি সুন্দর একটি ওলানের সাইজ, মানে যেটা আপনারা দুধের ভাষা বলেন কিংবা ওলান বলেন, সেটা কিন্তু অনেক সুন্দর। কোনো ক্রমেই গৃহস্থ এই গরুটাকে বিক্রি করতে চাচ্ছে না, কিন্তু 4 দাঁত হওয়ার পরেও যেহেতু হিটে আসতেছে না, সেক্ষেত্রে এখন সিদ্ধান্ত নিতে চাচ্ছে যে আসলে বিক্রি করব নাকি রেখে দিব। এখানে একটি প্রশ্ন, আপনাদের অনেকেরই বাসায় কিংবা যারা দুটো একটা গরু লালন পালন করেন অথবা বেশি গরু লালন পালন করেন, যেটাই হন না কেন, এই সমস্ত গরুগুলো কিন্তু হিটে আসে খুবই কম, বিশেষ করে শাহিওয়াল এই বকনাগুলো। আর হিটে আসলেও বীজ দিলে কনসেপ্ট করে না, সেটা যে কোনোভাবে হোক বীজটা তাদের নষ্ট হয়ে যায় ভিতরে। কারণটা হচ্ছে যে অতিরিক্ত এই গরুগুলোর ভিতরে গরম থাকে এবং চর্বি থাকে, আর জাতের উপর নির্ভর করে, এই জন্য এই সমস্যাটা হয়। তো এই গরুগুলার হিটে আনার একমাত্র কৌশল, আমার দীর্ঘদিনের খামারি অভিজ্ঞতা যতটুকু জানি, কিংবা ভেটেরিনারি মেডিকেল সায়েন্সের যে ট্রিটমেন্ট, সেটার আদলে কিছু কথা বলে। শুরুতে আপনারা এই গরুটাকে কৃমি মুক্তকরণ ট্যাবলেট অথবা ইঞ্জেকশন দিতে হবে। অবশ্যই ট্যাবলেট দিবেন আপনারা, ইঞ্জেকশন পরে। তার কারণ লিভারে কিংবা কলিজায় তার তেমন কোনো সমস্যা নেই, তারপরেও অনেক সময় যদি স্কিনের সমস্যা থাকে সেক্ষেত্রে দিতে পারেন। এর সঠিক ডোজ, বুস্টার ডোজ 2টা ডোজে দিতে হবে এই গরুটাকে কৃমি মুক্তকরণ করার পরে। এটা ভিটামিন ADE ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটা আপনার নির্দিষ্ট যে ডোজ রয়েছে সেই ডোজটা আপনাদের ইনশিওর করতে হবে, মানে নিশ্চিত করতে হবে এই ডোজটা। আর জিঙ্ক সালফেট ভ্যাট যেটা গরু রয়েছে, সেইটা আপনারা অন্তত 1 থেকে 2 লিটার খাওয়াবেন। ভিটামিন ADEর পাশাপাশি এর জন্য প্রজনন ক্ষমতা, আসলে ভিটামিন A রয়েছে, D রয়েছে, E রয়েছে। ইতে গরুটার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ডিটাতে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এটাতেও তার অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং প্রজনন যে ক্ষমতাটা রয়েছে সেটা বৃদ্ধি পাবে। তবে সাবধান, এই সমস্ত গরুকে আপনারা বেশি খাবার দিবেন না, বেশি প্রোটিনযুক্তও খাবার দিবেন না। ঘাস দেবেন, খড় দিবেন, আর সামান্য প্রোটিনযুক্ত খাবার যেমন হালকা ভুট্টার গুঁড়া, সঙ্গে চোপড় হালকা, এবং হাস্কিং রাইস মিলের যে গুঁড়োটা সেটা দিবেন, আর একটু লবণ দিবেন। আর লবণের পরিমাণটা অনেকে বেশি খাওয়ায়, কিন্তু বেশি খাওয়া ঠিক না, খুব হালকা করে লবণ খাওয়াবেন। হ্যাঁ, তারপর এগুলা দেওয়ার পরে এই জিনিস, গরুটার এক্সট্রা একটা ট্রিটমেন্ট রয়েছে দর্শক। ট্রিটমেন্টটা আপনাদের সামনে বলি। এই গরুগুলোকে এক্সেসিভ খোল দিতে হয়, এবং বুটের খোসা সাথে এই ছোলা বুট যেটা রয়েছে সেটা যদি আপনারা একটু খাওয়াতে পারেন, ভিজিয়ে খাওয়ান নাকি সেটা আপনারা ডাস্ট করে, মানে ভেঙে খাওয়ান, যেটাই খাওয়ান না কেন, এটা কিন্তু এই গরুটার জন্য ভীষণ উপকারী। খুব অল্প দিনে এই গরুটা তখন হিটে আসবে এবং বাচ্চা সার, মানে কৃত্রিমভাবে হোক আর প্রাকৃতিকভাবে হোক, যেভাবে হয় হোক, যেভাবে বীজ দিবেন সেভাবে বীজটা কনসেপ্ট করবে ইনশাল্লাহ। এই গরুটার পিছনে, মানে আসলে পিছনের দিকে যদি আমরা একটু তাকাই, এর মাটা কিন্তু আমার বাসায় ছিল। এর মাও 4 দাঁতের পরেই আসলে সে কনসেপ্ট করছিল। কয়েকবার সার দেখা হয়েছিল এবং কৃত্রিম বীজ দেওয়া হয়েছিল। কোনোটাতে যখন কাজ হয় না, তখন তাকে ওই সারের মাধ্যমে, সুন্দর একটি সারের মাধ্যমে তাকে বীজ দেওয়া হয়েছিল, এবং যার ফলশ্রুতিতে কয়েকটা বাচ্চা হয়েছে। এটা মনে হয়
দ্বিতীয় কি তৃতীয় বাচ্চা হবে ইন কেস, হ্যাঁ এরকমই হবে। এর বাচ্চা আবার একটা চুরিও হয়েছে এবং আরও একটা বাচ্চা বিক্রি হয়েছে, 2টে বাচ্চা মানে ষাঁড় বাচ্চা ছিল, হ্যাঁ একটা ষাঁড় বাচ্চা মানে আমার বাসায় আছে, বিক্রি হয়েছে কিছু। তো মোটামুটি 4 থেকে 5টা বাচ্চা হওয়ার পরে ওই গরুটার কিছু সমস্যা হয়েছিল, যার প্রেক্ষিতে গরুটা বিক্রি করা লাগছে। তো ওর কিন্তু দুধের রেকর্ড ছিল 6 থেকে 7 লিটার, যার ফলশ্রুতিতে এই গরুটা ওনারা বিক্রি করতেই চাচ্ছেন না, যে কোনোভাবে হোক ধরে রাখবেন। কিন্তু এই ট্রিটমেন্টটা ওনারা করেননি, এই ট্রিটমেন্টটা আমি আজকে ওনাদেরকে বলে দিব, এবং যেহেতু ওনাদেরকে বলবো সেক্ষেত্রে আপনাদের সামনে ভিডিওতে একটু উপস্থাপন করার চেষ্টা করলাম। সাইড বাই সাইড আপনারা এই যে দেখুন দেশি জাতের যে গরুগুলো, এটা কিন্তু 2টাই গাভিন, এটা কিন্তু গাভিন রয়েছে। এত ছোট একটা বকনা গরু, তারপরে দেখুন গাভিন, আর এটাও কিন্তু গাভিন, তারপরে একটা দেখছেন এটাও কিন্তু গাভিন। এগুলোর কিন্তু কোনো সমস্যা হয় না, যত দোষ শাহিওয়াল আর এই ফ্রিজিয়ান কিংবা ওই জার্সি মার্সি এগুলোর একটু অত সমস্যা হয় না, ওগুলো দ্রুত ফেরেনিংয়ে আসে, হিটে আসে। এই একটা মানে ফেরেনিংও হয় দ্রুত, হিটেও আসে তাড়াতাড়ি। আর এগুলো চামড়া ডবল, এগুলো চর্বি বেশি এবং ভিতরে কি জানি মেকানিক্যাল সমস্যা থাকতে পারে। আর আরেকটা তথ্য আমি আপনাদের সামনে ইনশিওর করি, এই গরুগুলোকে যদি আমরা যে ফিডটা খাওয়াই মিক্সিং ফিড, সেই ফিডটা খাওয়া যায় তাহলে গরুগুলো কিন্তু দ্রুত হিটে আসবে। কিন্তু প্রশ্ন একটা থেকেই থাকে, সেটা হলো যে হিটে আসলো ঠিক আছে, কিন্তু বীজটা কি কনসেপ্ট করে রাখতে পারবে ওই খাদ্যের মাধ্যমে? এর জন্য ওই অতিরিক্ত প্রোটিন কিংবা ভিটামিন সমৃদ্ধ খাবার দিয়ে গরুটাকে আসলে ধরে রাখা, বীজটা মানে ধরে রাখা যাবে না, অতিরিক্ত গরমের কারণে হয়তো বীজটা অ্যাবর্শন হতে পারে। এর জন্য ওই খাবারগুলো দেওয়া একটু রিস্ক রয়েছে। তো আমি জাস্ট আপনাদের সামনে এই তথ্যটাই উপস্থাপন করার চেষ্টা করলাম যে যারা 1টা 2টা 4টা গরু লালন পালন করে তাদের অনেকের এই সমস্যাগুলো রয়েছে, আর যারা বেশি গরু লালন পালন করেন তাদের তো এই ধরনের সমস্যা হয় না, ঠিক না? এই ধরনের সমস্যা হয় না। সুতরাং বুঝতেই হবে, বুঝে শুনে, হ্যাঁ, এবং অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে হবে। আমি যে চিকিৎসাগুলো দিলাম এই চিকিৎসার আদলে চিকিৎসা নেবেন, এবং অভিজ্ঞ ডাক্তারের এআই কর্মী দ্বারা, টেকনিশিয়ান দ্বারা বীজ দিবেন, তাহলে দেখবেন যে আপনার বীজটা 100% ইনশিওর হবে এবং গরুটা গাভ সুনিশ্চিত হবে। তো ভিটামিন এডি ইনজেকশনের কথা বলছি, জিঙ্ক সালফেটের কথা বলছি, আর হ্যাঁ লিভার টনিক আপনারা দিতে পারেন, হ্যাঁ এইটা কোনো সমস্যা নেই, লিভার টনিক দিতে পারেন। আর এই এডি ইনজেকশন কিন্তু 2 থেকে 3 ডোজের পরেই এনিওয়ে গরুটা হিটে আসবেই, এটা একেবারে পরীক্ষিত প্রমাণিত, এবং এর মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টও পরীক্ষিত প্রমাণিত বললেই ভুল হবে না। এটা আসলে ভেটেরিনারি যে চিকিৎসা রয়েছে তার একটা মনে করেন যে মানে মেথড কিংবা পদ্ধতি। তো যাই হোক দর্শক, এতক্ষণ ধরে এই গরুটা যেহেতু হিটে আসে না, এই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এই প্রোগ্রামটা আমরা এখানে শেষ করব। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।